আমি বলতে পারবো না, এই জন্য আমাকে ঘটনাস্থলে আসতে হবে। কিন্তু আমরা ন্যায়ের পক্ষে ভাই, ঠিক আছে নি কথা? জনগণ বলবেন যিনি অপরাধী তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই, যিনি সঠিক আছেন তার পাশে আমরা দাঁড়াবো। আপনি ওই যে আমার ক্যামেরা চলতেছে, এটা হচ্ছে স্বচ্ছতার জন্য। কি হচ্ছে এখানে সব ক্যামেরায় থাকবে, দেখা যাবে। আপনি বলেন তো কিভাবে পেয়েছেন আমাদের? এই যেখানে সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি আছেন, উপদেষ্টা আছেন, বলেন। স্যার আমি তো প্রমাণ থেকে প্রমাণগুলো দেখান। উনি কি আপনার সাথে ওইখানে ছিল? জি না স্যার, দেশে। দেশে? আপনি কি জামাল ভাই? ওনার সাথে আমার পরিচয় হলো। হ্যাঁ, জামাল ভাই। হ্যাঁ, আচ্ছা। চিনছেন ওনারে? হ্যাঁ চিনছি। কি ঘটনা বলেন তো, আপনি বলেন। আমার সাথে বিকাশের লেনদেন ছিল। বিকাশ লেনদেন ছিল? আচ্ছা, যাক, একটু পাইছি। হ্যাঁ, 100-র মধ্যে 1% শুরু হয়েছে। এখন ঝামেলা কি এটা তো আমি বুঝতেছি না। বুঝে যাবেন, উনি বলো। বলক না, বলক। তাহলে একটু বসি কথা বলেন, বসি কথা বলেন, সমস্যা না, আমি এটা চিনছি, সমস্যা না। আপনি ক্যামেরা এই জন্য থাকবে, একটু পরে আপনি বলবেন যে আমার দোকানে ঢুকে টাকা দিয়ে গেছে। না না না, তুমি তো না, এটা কিলে তারাই দিছো। দাও আমাকে দাও। আচ্ছা, আসেন আপনাদের কাছে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো মাননীয় পুলিশ সুপার মহোদয় ফেনী জেলা। আমরা আজকে এখানে আসার জন্য আমাদের এসপি মহোদয় সহ প্রত্যেকটি জায়গায় আমরা অবগত করেছি এবং আমরা নিয়মের স্বার্থে, ন্যায়ের স্বার্থে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের ছিল। এই দুইটা পক্ষ এখানে উপস্থিত আছেন। উনি একজন প্রবাসী। আপনারা দেখেছেন বর্তমান সরকার এবং বিগত দিনেও যে সরকাররা ছিলেন প্রবাসীদের জন্য, যেহেতু ওনারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন, এই জন্য প্রবাসীদেরকে রাষ্ট্র অনেক মূল্যায়ন করতেছে, কিন্তু নিয়মের পক্ষে, অন্যায়ের পক্ষে না। সেই জায়গা থেকে প্রবাসী অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে আসা হয়েছে, ওই পক্ষটাকে পেয়েছি। নিয়মের স্বার্থে দুইটা পক্ষকে আমরা, যিনি সঠিক আছে সুযোগ দিই, যিনি অন্যায় করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সে যেই হন আমার দেখা করবেন, ঠিক আছে? অল্পতে শুধু দৃষ্টিটুকু করবেন। চলো। ওনার সাথে আমার পরিচয় বিকাশের লেনদেন ব্যবসা আজ থেকে 12 বছর আগে। আজকে থেকে 12 বছর আগে। আচ্ছা, উনি আমার দেখে না, আমি ওনার দেখে না, কিন্তু ওনার পরিচয় হয়েছে ওনার টাকার। ওইভাবে বিস্তারিত বিশ্বাস করতে করতে 12 বছর 2021 আইছিলাম বাড়িতে। আসার পর তার বাড়িতে, আমার বাড়িতে আসার পর উনি আমার বলতে ভাই আসেন মিলেন, না ভাই আসবো সমস্যা। ওনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা দিচ্ছে। ওনার অ্যাকাউন্ট? ওনার অ্যাকাউন্টে, বাবুর অ্যাকাউন্ট। দেখেন ডকুমেন্ট আছে? জি জি আছে। দেখেন দেখেন ডকুমেন্টগুলো দেখেন। ডকুমেন্ট দেন, আমি ডকুমেন্টের বাইরে কোনো কথা বলবো না। স্টেটমেন্ট, সব স্টেটমেন্ট দেন। জি স্যার, এখানে 10 লক্ষ টাকা দেওয়ার পর উনি আমার 2 মাস ধরে হয়রানি করছে যে ভাই আপনি মিথ্যা বলছেন। উনি 2 মাস ধরে 3 মাস ধরে আমারে মানে অনেক উৎসাহ দিতে আছে যে ভাই আপনি বাড়িতে আসছেন, আপনি টাকা আমার কাছে পড়ে আছে, আপনার আমি একটা কাজে লাগাই। আমি বলতেছি না, আপনার টাকা, আমার টাকা তো আপনার কাছে থাকুক, যদি আপনি ব্যর্থ হন আবার যদি আমি চলে যাই তখন আপনি আমার সাথে বিজনেস করেন। কয় না, আমি ওটা বলি নাই, আপনি আইসেন পকেট খরচ নাই, আপনার পকেট খরচের জন্য কিছু প্রফিট আইবে। আমি বলতেছি ভাই আমার হাত আছে, পাও আছে, টাকা আপনি দিছি, আপনার কাছে রাখেন, আমার প্রফিটের দরকার নেই। উনি কি করছে, আর 1 মাস পর 7 লক্ষ টাকা ওনার কোন খালাতো ভাই বলে ডলারে বিজনেস করে, গোল্ডের বিজনেস করে, এরপরে ইরাকে না কি বিজনেস করে, ওনার দিছে 7 লক্ষ টাকা। বাকি টাকার আমার মাইনাস করে বসাইছে। আপনি আর 1 মাস আছেন, আপনি দুবাই গেলে অ্যামাউন্টটা পাবেন। আমি বলতে ভাই আপনি কেন দিচ্ছেন, আপনি না বলছি দিয়েন না, আমার টাকা আপনার কাছে রাখেন। যাক আমি গেছি, ওনে যাওয়ার পর আমি ওনারে নাম্বার দেই, ওনা আমার নাম্বার দেয় না। এরপর আমি কি করছি, আস্তে আস্তে 2 লক্ষ 1 লক্ষ করে আবার টাকা পাঠাই দিয়েছি। এখন আমার হাতে যা টাকা ছিল ওনার অ্যাকাউন্টে ছিল। এখন আমি কোনো মুখ খুলতে পারতেছি, আমি ছুটি গেটটা নতুন গেছি, হাতে যা ছিল আবার ওনার অ্যাকাউন্টে টাকা ঢালতেছি, এভাবে বিজনেস দীর্ঘদিন করে যেতেছি। করার পর উনি টাকাটা দিতেছে না, 7 লক্ষ টাকা যে নিছে ওই টাকাটা দিতেছে না আমারে। আমি 1 কথা 2 কথা
হ্যাঁ দিতেছে না, কয় ভাই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এর মাসে আমারে একবার পকেট দিছে 18,000 কত টাকা দিয়ে। ওনার আমি বলছি যে আপনি এই টাকাটা দিচ্ছেন, আমার প্রয়োজন নেই, আপনি নিয়ে নেন। কয় না টাকাটা আপনার যেহেতু ফায়দা আছে আপনি পকেট টাকা। আমি বলতেছি না, আপনার ছেলে মেয়ে আছে আপনি খান, আমার দরকার নেই, আমার 7 লক্ষ যে অ্যামাউন্টটা আপনি ওটা দিয়ে। এভাবে প্রায় 2.5 বছর গেছে, টাকাটা দিতেছে না। তখন আমার মাথা টেনশন আছে কি ওনাকে আমার সাথে কি এরকম ভালোভাবে চললে 12 বছর আমার সাথে ধোকা করছে। এরপর আমি আওয়াজ করতেছি না, আমি মাটিরে বলতেছি আমি ঠান্ডা হই। এর মাঝে আরো 6 মাস গেছে, 6 মাস যাওয়ার পর ওনার অ্যাকাউন্টে আরো টাকা ঢালছি আমি, প্রায় 10 লক্ষ টাকার মতো। ওনার সাথে আমার বিজনেস চলতেছে, ওই আমার 7 লক্ষ টাকা আটকাইছে, আমি ওনার জন্য যে হাতে রাখছি, আমি লোকটা দেখি আস্তে আস্তে বিজনেস চলতেছে। তো এটা আপনার বিকাশে ওনার অ্যাকাউন্ট আমি টাকা দিই, ওনার নাম্বার জি বিকাশে ওনার অ্যাকাউন্টে পাঠায়। দুজনের ব্যবসা। আমি ব্যবসা 500 টাকা থেকে 200 টাকা উনার দিতাম, 200 টাকা আমি নিতাম। কমিশন হে নিত, আপনিও নিতেন সেও নিত, সেও নিত। দুইজনেই ব্যবসা করেন। এটা আমি 5 বছর নেই নাই। এরপরে দেখি বাজার খারাপ, আমি ওনার ফায়দার আমি 200 টাকা ফায়দা না নিলে আমি মালটা বেচা কিনা করতে পারি না। যে রেমিটিসটা পাঠাই ওটা হারেরা বনে না। উনি আমার 5 বছর পর ঠিক আছে জামাল ভাই আমার যেহেতু 400 টাকায় আপনি 200 টাকা আমি ধরে দেন। এভাবে 12 বছর আমি বিজনেস করছি। এর মাঝে আবার একটা সম্পর্কর মাঝে জি 12 বছর এখনো কোনো ঝামেলা নাই, আপনারা দেখবেন এখনো কোনো না। ঝামেলা নাই। উনি আমারে দেখছে, আমি উনিরে দেখছি। বিশ্বাস দিলের মধ্যে এখনো কোনো এই প্রথম দেখা, এই ফার্স্ট আর সব চলছে ফোনে ফোনে। এখনো কোনো ঝামেলা নাই, এখনো পর্যন্ত। এই যে এত এরপরে কিছু আমি করছে, এর দীর্ঘ কত 2.5 পয়সা বছর টাকা পাঠাইছি। বাস অল্প অল্প টাকা ছাড়তেছি নিতেছি, আর ওই টাকার আমি মাঝে মাঝে চাপ দিই যে ভাই ওই টাকাটা দিলে আমি একটু টাকার রেমিটেন্সটা বেশি করতে পারি। টাকা পান লাস্ট লাস্ট ওনার কাছে টাকা পাইতেছি আমি 13 লক্ষ টাকা। জি দ্বিতীয়বার আবার 6 লক্ষ টাকা আটকাইছে। এই 13 লক্ষ টাকা আপনি পান। হ্যাঁ টোটাল 13 লক্ষ টাকা। কোনো প্রমাণপত্র আছে? 7 আর 6 কেউ এই পৃথিবীতে থাকবে না। না, আপনিও না আমিও না। আপনারও আল্লাহ দিচ্ছে, আমরাও দিচ্ছে, সবাই দিচ্ছে। হাজার হাজার এই বসুন্ধরা গ্রুপ দেখছেন না, হাজার হাজার কোটি টাকা তো রাইখেও মানুষ কিন্তু চলে যায়, থাকতে পারে না। সমাধান মনটা ফ্রেশ করে আমি- মিথ্যা বললেন না, আমরা আছি, এই যে বিচারকরা আছে, এখানে আমি সহযোগিতা করবো। এটা হচ্ছে লেখো, বাবলু। আপনারা ভুল ঘটনা বলেন, আপনাকে আমি সুযোগ দিব। শুধু একটা কথা বলবো, ঘটনাটা এবারে শুনুন স্যার, আমি বলি। আপনি শুনেন, ব্যবসায় গেলে লাভ হয় লস হয় এটা বুঝতে হয়, বোঝা লাগে না? তারপরে শুনেন, বিশ্বাস যেহেতু করছে আপনার না দেখে একটা লোক আপনাকে এখানে আমি শুনেন, বড় একটা আপনাকে আমি আপনার- সুযোগ দিব, আপনি শুধু আমাকে মনটা খুলে বলবেন যে স্যার আসলে এই টাকাটা আসল বিষয়টা হলো শুধু যে স্যার, আটকা আছে। ওনার সাথে যখন আমার লেনদেন ছিল, লেনদেন চলতেছে এভাবে দীর্ঘদিন চলে। এ যখন বাড়িতে আসছে তখন আমার কাছে যখন টাকা পড়ে দিচ্ছে, তখন এটা বললেন ভাই টাকাটা পড়ে দিচ্ছে, আপনি একটা কাজ করেন, ওই যে আমাদের মুরগাছরের ভাইয়া নবিকাগর টাকা পালি অপুর কাছে অপু ওই যে পশ্চিম তোমারে বলছি, অপুর লগে বিকাশে এই আপনার ডলারের বিজনেস। তখন উনার থেকে 7 লাখ টাকা নিয়ে উপরে দিছি, মানে মাস 3 মাসের মতো টাকা দিচ্ছে। হ্যাঁ শুনেন না, এই মাস 3 মাসের মতো টাকা দিছে, 20-22,000 18,000 25,000 এরকম টাকা দিই। কম প্রফিট যেটা উনারা হোয়াটসঅ্যাপে বলি জমা না করে। এসবে, আমি বলি নাই। আপনি বলেন না ঠিক আছে, এটা আমি আপনার ভালো করতে চাই। এরপর লাস্ট বেলাটা পাচ্ছে আজ থেকে 2 বছর আগে উনি আমার কাছে টাকা পাঠায় দিয়েছে। আপনার আর কত বছর হিসাব আছে আপনার, উনি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। আপনি দেখেন টাকা পাঠাইছে আমার ক্রিপ্টো কারেন্সি টাকা ঢুকেছে আমার ঢুকানোর পরে আমার অ্যাকাউন্টে ক্রিপ্টো কারেন্সি টাকা ঢুকাই দিই। আমার মানে টাকা থেকে এখানে মানুষজন অনেক আছে জানে, আমার এখানে সিএডি লোক পর্যন্ত আসছে যে আপনার অ্যাকাউন্টে এই পরিস্থিতি টাকা ঢুকছে। তখন আমি তো বেদিছি, আমার এই গার কাপে ইতে কি বিপদে উড়ে গেলাম। উনারা জানাইলাম, উনারা যে লোক দিয়ে ফাটাইছে উনারা জিজ্ঞেস করেন, ওই লোকে বলছে দেন ভাই যেমন হোক ঝামেলা সমাধা করেন। কিভাবে পাঠাইছে টাকাটা এটা কি বলে? এটা নাই ক্রিপ্টো কারেন্সি যে ডলারের নাকি কি একটা ওনার টাকা। বানাইতেছে, আমি তো আর আমি বানানোর প্রয়োজন নেই, স্টেটমেন্ট আছে না আমার কাছে, ছবি আছে না, এটা আপনি জানেন না। তো এগুলা ফাটানোর পরে যায় এখানে সিএডি আসছে, পুলিশ আসছে, রাত্রে এখানে অনেক লোক আসছে, আসার পরে কথা বলছে ওনাদের কাছে যাওয়ার জন্য বলছে। এরপরে যায় ওই যে এই কানান দাদার লগে, ওই দাদার লাগিয়ার নাম কি না
তানজিনা না কিয়া তানজিনার সহযোগিতা নেওয়ার পরে হাতে কোনো প্রকারে আরে এখান থেকে সাইড করছি টাকা পয়সা যাই এখানে গেছে আমাদের উপজেলা চেয়ারম্যানের জি এরপরে যাই আমি এই এগুলা সারাই দোকানে আসছি এখন তিনি ওইখান থেকে বলে দিচ্ছে আরেকটা লোক আছে তো ভাই দেখেন টাকা 5 লাখ 6 লাখ এখানে চুরি করা গেছে সেটা বিষয় না তবে উনিও ক্ষতিগ্রস্ত আপনিও ক্ষতিগ্রস্ত আপনি দিবেন 2.5 লাখ উনি দিব 2.5 লাখ আমি বলছি না আমি একটাও দিতে পারতাম না বলতেছে যে আপনি যখন বিজনেস করেন বিজনেসের টাকাগুলো উঠিয়ে আসবেন কিন্তু এ থেকে পর্যন্ত আমার সাথে 1 টাকার বিজনেসও করে নাই এরপরে আমি বলছি যে ঠিক আছে ব্যবসা যখন চলে আমি অন্তত পক্ষে লাখখানিক টাকা হলেও ব্যবসা চললে দিমু কিন্তু এ পর্যন্ত এই ব্যবসা করে নাই আর যে উনি যে 7 লাখ টাকা উনি তো জানার বিষয় না যে আমি এত দিয়েছি এই টাকা জরিমানা কিন্তু আমি দিতেছি আমি এই পর্যন্ত আজকে এতদিনে 7 লাখ টাকা থেকে আমার 1 লাখ টাকা যে জরিমানা দিব এটা সহকারে যাই 8 লাখ এই 8 লাখ টাকারে আমি এই পর্যন্ত ধরে দিতে দিতে মনে হয় 1,40,000 টাকার ভিতরে চলে এসছে বা 3.5 লাখ 3 লাখ 80 ভিতরে দিতেছি উনার কাছে যাচ্ছে উনার কত 1 সপ্তাহ আগে তো উনার জন্য 5,000 টাকা রেখে গেছে মাসে উনার জন্য 10,000 টাকা পাঠায় আজকে যে উনি এত কিছু করবো এত মানুষজন হবে তা আমি কল্পনাই করি উনার দিকে কথা আছে 5 লাখ বিশ্বাস করে আমি 13 লক্ষ টাকা আপনি দুইটা আপনি আপনি যখন বিদেশে মরি না আপনি এটাই টেনশন করেন আমি যে মরি না বলছেন যে 8 লাখ টাকা থেকে দিচ্ছেন হ্যাঁ 1 লাখ টাকা যে জরিমানা হয়েছে 1 লাখ টাকা 1 লাখ টাকা হচ্ছে 8 লাখ 8 লাখ থেকে আপনি আমি দিতে কত দিচ্ছেন দিয়ে 3.5 লাখ 4 লাখের ভিতরে এখানে চলে এসেছি খাতা পাই করেন এই যে হোয়াটসঅ্যাপ আমি এই কারণে এখন একেবারে বিকাশ টিকাশ এগুলো সব বন্ধ করে দিয়েছি আর বিকাশও করি না এই যে গতকালকে এই জামাল গতকালকে 150 টাকা লোড নিচ্ছি আপনি এত কিছু করবেন জানলে আমরা টেনে ওঠাতাম না এই যে পর্যন্ত জাম আছি উনি ওনার হিসাবটা হলো দেন কত টাকা পাঠাইছে মনে করেন সব হিসাব এখানে আছে আমার কাছে এর কাছে না দেখে আমার কাছে আছে স্যার 2.5 বছরে আমার শুধু বাংলা লুট দেয় অথচ আমি লক্ষ লক্ষ টাকা বিকাশে বিজনেস আমার কাছে করছি আমি রেমিটেন্স করাইছি তুমি যখন আসছো আমার টাকাগুলো আটকায় আমার শুধু ওই আপনি এমপি নাম্বার দেয় আর রিচার্জের নাম্বার এর আগে পর্যন্ত 13 লক্ষ টাকা ছাড় নিয়ে সেরা তার থেকে শুধু বিকাশের বাবদ 50 টাকা 100 টাকা এরকম পাওয়া যায় আমি বিজি আছি দোকানে আমার ঝামেলা চলে সেপ্টেম্বরের পর থেকে যাই মানছি এখন এগুলো আমি শুধু দুধ একটু বলেন অ্যামাউন্টটা দিয়ে কত করে মারেন না এগুলো সে ইয়ার রাখি লোডে রাখি সব স্যার 3 বছরে লোডে দিছে আর আগে 50 টাকা 100 টাকা 200 টাকা করে 13 লক্ষ টাকা থেকে স্যার 50 টাকা 10 টাকা করে দিতেছে স্যার আর আমার যখন 13 লক্ষ টাকা যখন আমি চাপ দিই আমার টাকাটা দেন তখন হুমকি দেয় এই হুমকি দিছে আপনারা বাবলু ভাই এই যাক আপনি প্রমাণ অফকোর্স অবশ্যই আছে কত টাকা দিছে টাকার অ্যামাউন্ট টাকা দেখো টোটাল অ্যামাউন্ট কত বাবলু ভাই ভাইয়ের সাথে কথা বলছিল ফোনে আপনার বিকাশের লোডে কত যাবে না 1 লাখ টাকাই যাইবো 2-3 বছরের ভিতরে না 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 এই টাকা মারা এই জায়গায় আইছে স্যার ওনার হাতে টাইপিং আছে আপনার 9/2024 এর হিসাব দেখান এটা। এটা হলো আপনার 8 লাখ 30 লাখ মাইরা আমরা 8 টু গাইছি কি হিসাব এগুলা হিসাব অ্যাকুরেট করেন একুরেটই আই না না আপনার হিসাব নাম্বার দিয়ে আয় আপনি হেডে আর নাম্বার আয় মারি আচ্ছা দেখি আচ্ছা আমি আপনার থেকে হিসাব বের করব আচ্ছা হিসাবটা আমি করে দিচ্ছি আমরা জানি হিসাবটা বার করো হিসাব বার করলে সবকিছু হয়ে যাবে এখানে এখানে কোনো ঝামেলা মানুষ কেনাকার মানুষ কত দিচ্ছে লিখে রাখবে না আপনি কত না, না, পাইলেন লিখে আমার রাখবেন তো আমার গাড়ি হিসাব কি ওয়ার্কশপে দিলে হলো WhatsApp এটা তো কাইবি সিস্টেম এই যে আমি থাকে সব সময় এক্সকিউজ মি 12 বছর স্যার একদিন দুই দিন না 12 বছর 12 বছর যে ব্যক্তির সাথে লেনদেন করছেন আমরা কত টাকা লেনদেন করছেন এটা ইজি স্যার এটা কোনো অবৈধ না 12 বছর অবৈধ ব্যবসা করে গেলে এভাবে হয় ক্রিপ্টোকারেন্সি যে জিনিসটা বললো যে এই যে 6 লাখ টাকা পাঠালেন এই টাকাটা কার অ্যাকাউন্টে দিবেন এটা আমার আমার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে দিছে স্যার এভাবে আমার আমরা লাখ টাকা না আমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা দিছিল যখন এগুলো যখন অবৈধ এগুলোতে জামিলা আমি সব ব্যবসা বন্ধ করি তাহলে ক্রিপ্টোকারেন্সির যে টাকাটা এটা কি হইছে পরে 6 লাখ পরে এগুলো জামিলা এদেরকে টাকা ব্যাক দেবো কারে টাকা দিবেন যে যেটা পার্টির টাকা পাঠে সেই পার্টি থেকে টাকা ব্যাক দেবো হয়েছে এটা আছে তো স্যার আমার কাছে 13 লক্ষ টাকা চাপ দেওয়া statement হয়েছে আছে, স্যার আমার কাছে অবশ্যই আমার এই আটার দেখাইছে যে এইভাবে আমার টাকাগুলা নিয়ে গেছে তোমাকে আমি দিতে পারবো না
কে নিয়ে গেছে ওই টাকা? কে ডিবির মাধ্যমে? উনি জানায় ডিবি অফিসার নিচে সেটা আমার এখানে পুলিশ ডিবি আসছে কিনা এই এলাকার মানুষই জানে আমার টাকা হয়েছে কিনা। কিন্তু কোন ডিবি অফিসার সেটা আপনি ওই অফিসারের নাম বলেন আমারে, আমি ওইখান থেকে টাকা উঠাই আপনি দেব। কিছু আজকে দিয়ে আর কিছু না এগুলা ইয়া নাই। ডিবি আমার অফিসার তানজিনে আসতেই পারে, আপনার এখানে ডিবি আসতে পারে না? না না এটা আমার টাকার স্টেটমেন্ট নিয়ে আসছে। যে ঝামেলা নিয়ে যে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা আসছে এইভাবে। বিষয়টা কি এরকম হইতে পারে যে ডিবির এরাও কিছু দান্দা করে চলে গেছে? হ্যাঁ এটা দামটা করে আমি তো এটা লিগ্যাল তানজিনে ভাবে করছে। ওনার লেনদেন। আমাদের মুরাদনগর পাশে কুমিল্লা। কুমিল্লা মোরাদ ধরতাম স্যার। হোমনার আগে আমাদের মুরাদনগর কোম্পানিগঞ্জ। মোটামুটি মিল পেয়েছি, কিছু একটা ছিল, তাই না? আচ্ছা, আগে চিনলেন না কেন আপনারা? দিছিল যে ওনার অ্যাড্রেসটা কে দিছে এটা আন্দাজি এটা বললাম আমাদের এখানকার কি হয়েছে, আমি 1 মিনিট কথা বলতেছি। আপনার ইয়া আমার জীবনটা 75 বছর ধরে কোথাও আমার সাদা কাপে কোথাও দাগ পড়ে নাই। আর ছেলেরা ব্যবসা করতেছে নিয়ে নীতির মাধ্যমে ব্যবসা, আরো 10 টাকা আত্মসাৎ করবে এরকম করা কিছু না ইনশাল্লাহ। কতটুকু এই তো আমার বাড়ি, আমার পিছন এটা এটা আপনার জায়গায়? জি আমার বাড়ি। এই ওনারা আছে অনেক সুন্দর ব্যবসা এখানে অনেকেরাই আছে আমাদের ব্যাপারে দেখেন বেশি আমরা স্টেটমেন্ট নিতে পারি কোথায় একটা চুল বরাবর করো এখানে কি আছে আপনারা আছেন বসে না থাকলে এই বেটাটাও কিন্তু এত জায়গায় দৌড়াইতো না। আমি কিছু টাকা এত কিছু করার কোনো না টাকা তো ওনাকে দে দে এটা লক্ষ লক্ষ টাকা কাজ করবো করছি না। 4,75,354 টাকা ওই যে যেগুলো ডলারে দিছে এগুলো জরিমানা কিন্তু আমি দিতেছি। আমি এগুলা দিতে এই দিতে টাকাটা একটু দেখি। কোনটা না না, এই ওকেটা লিখে পাঠাইছে কেন? এটা হে দিছে জামাল ভাই এই যে দেখেন কততে ওকে লেখছে দেখেন তো, কত ব্যালেন্সে ওকে লেখছে? 4,75,354 টাকা। এটা আমি পাবো 7 লক্ষ টাকা। 7 লক্ষ থেকে পাবেন? হ্যাঁ, এটা তো সেও স্বীকার করতেছে। ওই 6 লক্ষ টাকা আর কোনো লেনদেন নাই, তুমি পাবা না, এটা আমার থেকে নিয়ে নিছে, ডিবি নিছে, পুলিশে নিছে। তাহলে হে আমি আমার কই কাছে ভাই আপনার টাকা দিছি, কে নেয় না নেয় এটা আমার দেখার বিষয় না। তাইলে পেস্ট লাগছে ওই 6 নিয়ে। ওই 6 নিয়ে স্যার, 6 আর 7 এটা খামাকা টাকাটা দিছি, আমার ক্যাশ টাকা খামাকা। নাম্বার তো আমাদের কাছে নেই। আমি এনে যায় বিশাল টাকা পাই না, আমার ক্যাশ টাকা কথা বললে হবে? আমরা কথা কই টাকা নিয়ে গেছে, টাকা তো সহজ ভাই। বাবলু শুনেন জি তোর যে ওই মিয়া যে তোর যে অন যে তুই ইয়া দিছস হ্যাঁ হিসাব যেটা দিছস ওটা তোর লগে মিয়া লগে মিল আছে, এটার মিল 4 আছে, লক্ষ টাকার মিল আছে। মিল আছে 4 লক্ষ টাকা সে আরো পাবে, এটা মিল আছে। 4,75,354 4,75,000 তো এখন 37,000 টাকা গেল 4,38,000 এটা যা হিসাব কোনো ঘটনা না এটা আচ্ছা, তো এটা আচ্ছা, আমরা একটা করে আসি। আমরা এটার মিল পেলাম এবং যেহেতু আপনিও তাকে দিচ্ছেন, দিতে চাচ্ছেন, সেও নিচ্ছে, তাই আপনাকে আমি ভালো মানুষ বলবো, খারাপ বলবো না। এখন হচ্ছে 6 লাখ টাকার যে বিষয়টা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, এটা বলেন। হেড হইছে দেন 5,90,000 5,90,000 ভিতরে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসলো, আসার পরে টাকাটা এই যে কে তুললো? এখানে 90,000 টাকা ছিল ক্রিপ্টোকারেন্সির টাকা। হ্যাঁ। এই ক্রিপ্টোকারেন্সির টাকাটা 90,000 টাকাটা এই যে পার্টি ওই পার্টির টাকাটা ব্যাক ফাটা নিয়েছে, দিলেন পাঠাইয়া, রইলো 5 লাখ। আর 5 লাখ 5 যে লাখ 5 লাখ কোথায় আমারও তানজিনে আমারও অলরেডি ডিবিএ সিআইডি রা আমারও অলরেডি ঢুকাইবো। হ্যাঁ আমি মানি লন্ডারিং মামলা পড়ি যাই, হ্যাঁ। এটা নাকি মানি লন্ডারিং এর হিসাব কিতাব হ্যাঁ অবৈধ। হ্যাঁ তখন যে তানজিনা ছিল তানজিনে বহু চেষ্টা করি আরো বলছে যে এতার করে এইভাবে এইভাবে টাকা দিয়ে কি করে এই করতে পারবো, বাই দেন একবার নিজে বাঁচি, এই ব্যবসা প্রয়োজন করবো না। ওই দিন থেকে কিন্তু এই ব্যবসা করি এটা না। হইছে আপনার এখানে তানজিন যে সে আছে এখন না এগুলো তো ভাই এগুলো বাকি গেছে পাগল এখানে তানজিন ব্যবসা করছে, ওই যে ডিবির আছে হেও করছে, এটা তো আমরা বাগে যুগে করতে মিলিয়ে গ্রুপ কেউ নেই। তাহলে ডিবির কথা বললে তানজিন কথা বললে তানজিন ব্যবসা করছে। ওইটা কথা আমি নিজে শেষ, আমি নিজে বেদিছি মানে তানজিনকে টাকাটা দিচ্ছেন, জি কোনো এভিডেন্স, কোনো ডকুমেন্ট এই টাকা তো ডকুমেন্ট দিবেন না, তাহলে এটা দায়ভার আপনার উপরে শুনেন, যাবে। সেটা আপনার ব্যর্থতা, আপনাকে আপনার কাছ থেকে কে নিয়ে আপনি গেছে এগুলো সেটা তো document দায়ভার আমি দিয়ে আপনি না, নেবেন ওই মুহূর্তে আমার এখানে এই সিআইডি নিয়ে যারা আচ্ছা আসছে ব্যবসা বাংলাদেশে আপনি করেন আর আসবে তো আপনার কাছেই, আর 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 আপনার ব্যবসাটা তো আমার কাছে শুনে যদি অবৈধ টাকা না পাঠান আমার কাছে তো আপনি ওটা অ্যাকসেপ্ট কেন করলেন? ওটা আমি তো জানি না উনি যে ক্রিপ্টোকারেন্সির টাকা আমার আমার কথা বুঝেন, দুইজন সমান অপরাধী, বাংলা কথা, জি এত কথা আমি বুঝি না, এই জন্য ওই টাকাটা কথা আমি বুঝি না, দুইজনেরই লোক লাগছে। শোনেন,
দুইজনই আছে। লোভ লাগছে, হ্যাঁ ওনারও লোভ লাগছে, ব্যবসা হয় আপনারও ব্যবসা, দুইজনই লোভে পইরা জি। ব্যবসা করছে। এখন ক্রিপ্টোকারেন্সিতে আইলে এটা রাষ্ট্রীয় আইন অনুযায়ী যেটা মানি লন্ডারিং এ পড়ে, এইখানে দুইজনই সমান অপরাধী। সমান অপরাধী। ভাই আমার কথা ঠিক কিনা? যদি আমার যদি যে দৃষ্টিকোণ থেকে কথা বলছি, যদি কথা সঠিক না হয় আপনারা জনগণ আমারে বলবেন, আপনাদের বলার রাইট আছে। আপনারা আমার ভুল দেখানোর সুযোগ আছে না, এটা আপনার নাগরিক অধিকার। যে রাহান ভাই আপনি ভুল বলতেছেন এটা। এখন আমি একটা জিনিস বুঝাই, মামলা জিনিস ভালো না, বুঝছেন? আপনি সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, আপনার বাবা একজন হাজি। আমি যেটা বলি শুনেন, উনিও সম্ভ্রান্ত মানুষ, একটা মান সম্মান আছে। আমি যে আসছি, আমি কিন্তু পারতাম না এসেও ওনাকে দিয়ে। উনি আমার কাছে কেন গেছে? উনি নর্মাল পাবলিক, ওনার কথা হয়তো শুনবে না কেউ। আমার সংস্থার মাধ্যমে যখন আমি যেখানেই থ্রো করবো সেখানেই হিট হবে। নিয়মে আমি যখন এটাকে ট্রান্সফার করব, আমি শো যাব, তখন সঠিকটা খুব দ্রুত গতিতে হবে। এখন মামলা আমরা চাই না, সিদ্ধান্ত আপনার, আঙ্কেলের। আপনার চেয়েও আমার বাবার আমি প্রায়োরিটি বেশি দিব, উনি মুরব্বী মানুষ। হ্যাঁ, আপনারা যদি বলেন যে আপনি আসছেন, আমরা এই মামলাটা আমরা চাই না বাবা, আমরা এই পেরেশানিতে হচ্ছে, আমার কথা বুঝেন, দুইজনই অপরাধী, সেও স্যার পাবে না। কিন্তু আমি বলতেছি, আগে বলে গেছি, ঢুকাইলে মামলায় দুইজনকে ঢুকাইতে হবে, দুইজনকেই ঢুকানো হবে। সে কেন দিল আর আপনি কেন নিলেন, দুইজনই সমান অপরাধী। এখন যদি বলেন যে না, এখানে সেক্রেটারি আছেন, উপদেষ্টা আছেন, আপনাদের এখানে বাজার কমিটিতে আছেন, আপনার বাবাও একজন মুরব্বী, যদি আপনি বলেন যে আমাদেরকে এটা সুযোগ করে দেন, আপনি যেহেতু ব্যবসা করছে দুজন অবৈধ, হ্যাঁ, রাষ্ট্রীয় আইনে এটা আপনি সলিউশন দিয়ে দিচ্ছেন। কাকা আছে বাইয়া দুজন সমন্বয়ে কথা, যেটা বাইয়া সহ সমাধান করবে, এটাতে না কথা বলেছেন। ওইখানে সেখান থেকে হের এক বাইয়ে আপনি বেশি বুঝলে সমস্যা না, ওই যে এরা বুঝছে, আঙ্কেল বুঝছে আমি কি বলছি। এখানে যে জরিমানা 1 লাখের কথা বলছি, আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি যে 5 লাখ, যে 5 লাখের যে জামিলা, ওই জামিলাটা তো উনি 2.5 লাখ গেছে, আমার 2.5 লাখ দিবেন। আমার মাধ্যমে ভাঙ্গেন, এই যে আমার ক্যামেরায় বলতেছি, আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না, কেউ আসবে না। আমি সেইভাবে কাগজটা কই, আমি সেইভাবে আবার এটাকে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, ভাই একটু আসেন তো, দেখেন তো, এই যে স্পিসার পুলিশ সুপার মহোদয় ফেনী না, আমি এইভাবে বিষয়টা সমাধান হয়েছে, আমি আবার চিঠি ইস্যু করে একদম লাইভ ভিডিও শো আমি দিয়ে দিব, আমি একদম ভিডিও শো দিয়ে দিব, বিষয়টা শেষ হয়ে যায়। আপনাকে আর কেউ কোনো সিআইডিও আসবে না, কেউ আসবে না। আর আমার কথা যদি আপনার কাছে মনে হয় যে আমি একপাক্ষিক বলেছি, একটা পক্ষ নিয়ে বলেছি, তাহলে আপনি সেটা আমাকে বলুন। কথা বলেন, উনারও তো আমি টাকা দিতেছি কন্টিনিউ। আচ্ছা, আপনি এদিকে আইলে সেটা বলছি, আঙ্কেলের সাথে যান। কথা বলে ব্যবসা করছে, এও তো অবৈধ ব্যবসা করছে, কি ব্যবসা কাদিন হলো। মোহাম্মদ বাবুল মিয়া, পিতা আবুল কাসেম, গ্রাম সুন্দরপুর, পোস্ট অফিস আফতাব বিবিহার, থানা ফেনী সদর, জেলা ফেনী। আমরা উভয় পক্ষ দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার। বর্তমানে আমাদের ব্যবসা ক্লোজ করে দিয়েছি বিদায় সমস্ত লেনদেন হিসাব চূড়ান্ত করে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের নিকট 5,82,000 টাকা পাওনা থাকে। দ্বিতীয় পক্ষের একসাথে সমস্ত পাওনা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করলে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি এবং আমাদের সংস্থার প্রতিনিধিগণের মধ্যস্থতায় 5,82,000 টাকা ভাগ 6 সমান 97,000 টাকা প্রতি 2 মাস পর পর কিস্তি আকারে পরিশোধ করবে। কিস্তি পরিশোধের শুরুর তারিখ 1/1/2025, শেষ হচ্ছে হইতে 1/12/2025 পর্যন্ত। আমরা উভয়ের সাক্ষীগণের সামনে সুস্থ সজ্ঞানে স্বাক্ষর করলাম, মানে শর্টকাটে লিখে দিই। আলহামদুলিল্লাহ, ক্যামেরাটা অন করো, সাইন দেন। এই যে দুজনেই দিব, ক্যামেরা নাও। এরপর আবার সাক্ষী সাইন নিব আর কি। মানে না, ও নিচে 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 টিয়া তো অনেক ছাত্র ব্যবসা করছেন, সাইনটা কোনো দেওয়া লাগে তো জানেন না। হাওয়ার ওসে কামালাইছে মিও ইজি বিচেন নি, এটাও তো অবৈধ। ভাই আপনার চেহারাটা পরিচিত লাগে, আমি জিজ্ঞাসা করব। এটা কোনটা? এটা ভাই প্রবাসী। প্রবাসী এটা দিলে তো হবে না। না, নাম লিখতে হবে না, সেটা দিন। নাম নাম লেখেন। বাবলু হুন্ডি ব্যবসা না বিকাশ, দুটোটাই ওইটাই হুন্ডি, ওইটাই হুন্ডি। বিকাশ সাক্ষী দেন, এটা ওইটা অবৈধ। ওটা কি বৈধ? যে আঙ্কেল নিজের হাতে ছেলের বিষয়টা সমাধান করতে উনি বিকাশ করতেছেন সাক্ষী হিসেবে। দাঁড়ান দিয়ে দাঁড়ান, ক্যামেরা চলতেছে।
আমার 7 লক্ষ টাকা আঙ্কেলও ভালো মানুষ, ওনার ছেলেও ভালো, বাবা ভালো, তার ছেলেও ভালো। মুরব্বি আসেন, আসেন আপনারা একটু ভাষায় দিয়ে দেয়। 2 নম্বরে দেন। এরপরে সভাপতি সভাপতি সবাই আছে, সেক্রেটারি আছে, তরুণ উদ্যোক্তা। সভাপতি সাহেব আসেন এবার 3 নম্বর। ভালো মানুষ আইছে, এমনি নিয়ে আইছে আজকে সকালে। আমি চিন্তা করতেছি তাছাড়া ভাত খাইতে আসছিল, আমি আগে কোয়া দরকার ছিল যে আপনারা দেখতে ইয়াদের আন্ডা বয় ভাই দিয়ে একবার মুরগি আসেন সেক্রেটারি ভাই, সেক্রেটারি আসেন। 4 নম্বর। নিজে একা মানুষ আপনি আর বন্ধু জলে চলি নিয়ে এটাই তো না হইলে না আপনি পরবর্তীতে হইতো না ভাই, শুনেন টাকাটা অ্যাকাউন্টে দিয়ে দিবেন, হইতো না, ঠিক তারিখে আইলে হইতো অ্যাকাউন্টে না। দিবেন, স্লিপটা রাখবেন। না ওই ফার্স্ট লাইকে থাকবে, ফার্স্ট লাইয়া এই ফার্স্ট লাইয়া নিজে তো কি একটা 6 নম্বরে আর এই ভাই দিলেন। ভালো বলবো এই ফেনী জেলার সুন্দরপুর বাজার এই গ্রামের মানুষ যারা আছে, আমরা আসলে অল্প সময়ের ভিতরে একটি সুন্দর সমাধানে আসতে পেরেছি এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার আঙ্কেল অত্যন্ত ভালো একজন মানুষ। একটু দেখাও তো, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মুরব্বী, অত্যন্ত ভালো মানুষ, প্রবীণ একজন মানুষ। ওনার আচরণে আমরা অনেক খুশি হয়েছি এবং এখানের উপদেষ্টা, বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি অত্যন্ত ভালো মানুষ, প্রবীণ, বিচক্ষণ ব্যক্তিত্ব। এক কথায় ওনাদের সমন্বয়ে বিষয়টি আমরা সমাধান করতে পেরেছি। আমরা মামলা চাই না, সামাজিক অবক্ষয় কমানোর জন্য সারা বাংলাদেশে আমাদের কাজ চলমান আছে। আমরা যদি একটি মামলা কমাতে পারি তাহলে আমরা বলতে পারি যে আমরা একটি ভালো কাজ করেছি। কারণ মামলা মানেই দুইটা পক্ষের হচ্ছে শুধু অর্থনৈতিক দ্বন্দ্ব। হ্যাঁ, আমরা মামলা চাই। কোন মামলা চাই? একটি দর্শন হয়েছে, এটা মামলা চাই, এটা আপোষের কোনো সুযোগ নেই। একটি মার্ডার হয়েছে, সেটা আমরা মামলা চাই, সেটা আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু যে বিষয়টা সামাজিকভাবে শেষ করা যায় সেটা আমরা সামাজিকভাবে শেষ করব। তারই ধারাবাহিকতা আজকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা এটা সামাজিকভাবে সকল বিনীত এখানের উপদেষ্টা সাহেবের নাম আইয়ুব আলী কোম্পানি ভাই, তারপরে সেক্রেটারি ভাই আছেন, সভাপতি ভাই আছেন, একটু মূল্যবান একটা আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আবু সাইদ রাহান ভাইকে। উনি যে দুর্নীতি যে নিয়ন্ত্রণ সংস্থার যে বিষয় ডাকাতে ওনারা আসলে আমাদের বাড়িগড় ইউনিয়নে এসেছেন প্রথম আমরা তাদেরকে আমাদের বাড়িগড় ইউনিয়ন এবং সুন্দরপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে। এবং বাবলু এবং কি নামালবা আসলে দুজনেই ওনাদের যে একটা লেনদেন ছিল ওটা একটা ব্যবসায়িক লেনদেন। যে ব্যবসাটা ওনাদের দুপক্ষে সম্পৃক্ত ছিল, এটাই রাষ্ট্রীয় পক্ষে যদি দুজন অপরাধী, সে অপরাধী সে কথা মাথায় বিবেচনা করে রায়হান ভাই তার নির্দিষ্ট একটা যে দুর্নীতি সংস্থা একটা ব্লক ছিল, সে ব্লকে উপস্থাপন করে এবং সামাজিক এবং ব্যক্তিবর্গ এবং বাজার কমিটিকে নিয়ে এবং আমাদের কাশেম কাকা 1900 থেকে যে বিষয়টা যেভাবে সমাধান করে দিয়েছেন, এই বিষয়টা আরও বড় হতে পারত। কিন্তু উনি তার ব্যক্তিগত অবস্থান থেকে এবং ওনার যে সংস্থা, সেই সংস্থার মাধ্যমে যে একটা সুন্দরভাবে আমাদেরকে যে সমাধান দেখিয়ে দিয়েছিলেন, আমরা আগামীতে এই বিষয়গুলো আমরা সরাসরি আইনের আশ্রয় না নিয়ে সামাজিকভাবে বসে বা ওনাদের সংস্থার মাধ্যমে বড় বড় বিষয়গুলো আমরা এখানে সমাধান করতে পারি বলে আমরা এখানে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পেরেছি। এবং আরেকটা বিষয় যে উনির মাধ্যমে যে একটা সমাধান করেছিলেন, যে টাকার বিষয়টা 2 মাস অন্তরে যে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে বাবলু, যেন ওনার এই মূল্যবান সম্মানটুকু যে উনি যে এখানে দিয়েছেন, ওনার বিষয়টা মাথায় রেখে যেন বাবলু তার সঠিক টাইমে সঠিক সময়তে ওনার সাথে যে লেনদেনের বিষয়টা বলা হয়েছে, ওই লেনদেনটা 2 মাস অন্তর যেন ওনাকে পেমেন্ট দিয়ে দেবো বলে আমি মনে করি। এবং কাশেম কাকার প্রতি আমার একটা অনুরোধ যে ওনারা যে সম্মানিত ব্যক্তি ওনারা আসছেন, ওনারা যে সিদ্ধান্ত দিয়েছেন আপনি সেই বিষয়টা মাথায় রেখে 2 মাস অন্তর এই বিষয়টা একটু সমাধান করে দেবেন। এটাই আমরা আপনার প্রতি বাজার কমিটির পক্ষ থেকে, আস্থার জায়গা থেকে, বিষয়ের জায়গা থেকে আমরা আপনার কাছে এটা একটা আহ্বান রাখলাম। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। এবং রায়হানবাগে আমার পক্ষ থেকে, আমার ব্যবসা কমিটি, সুন্দর বাজার ব্যবসা কমিটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমাদের সংস্থার পক্ষ থেকে একজন তরুণ উদ্যোক্তা বলবো, অনেক সুন্দর গুছিয়ে বলেছেন এবং ভালো করে বক্তাও বলবো, ভালো করে অল্প সময়ে গুছিয়ে বলেছেন। আমি আমাদের বলতে চান কিছু? আচ্ছা, তাহলে আমি এখানে এটাই বলে আজকে শেষ করব। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবার কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।